আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ওয়াইফাই নতুন ওয়াইফাই লাইন নিতে কি কি লাগে? আসলে এটা অনেকের মনে প্রশ্ন জাগে যে একটা নতুন ওয়াইফাই লাইন নিমু, সংযোগ নিমু, কিন্তু কত টাকা লাগবে বা কি কি মালামাল কিনতে হবে। তো সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। নতুন ওয়াইফাই লাইন নিতে কি কি লাগে? আচ্ছা, ওয়াইফাই লাইন আসলে তিন ক্যাটাগরি ভাবে নেওয়া যায় মোটামুটি ভাবে। যারা কোম্পানি লাইন দেয় তিন ভাবে দিতে পারে। প্রথম হলো আপনার যদি আইসপির কোনো আগের মডেলের হয় তাহলে আপনার এমসি দিয়ে লাইন দেয়। যেমন ধরেন এই যে এটা এমসি, এক এ পার থাকবে আইসপি কোম্পানির ঘরে, আর আর বি পার যেটা এটা থাকবে আপনার ঘরে। দুই সাইডে দুইটা ফেস কোড লাগানো থাকে। ফেস কোড কি সেটা আমি বলবো একটু পরে। আর এখান থেকে এই ফুটটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার 8G45 যে কেবল, এই কেবল এই পোর্ট থেকে আপনার একটা সরাসরি কেবল দিয়ে আপনার কেবল দিয়ে আপনার সরাসরি আপনার রাউটারে দিবে। ওইখান থেকে একটা পিপিইউ আইপি বা যেই কোম্পানি যেভাবে আইপি দেয়, ডাইনামিক পিপিইউ সব সচরাচর আপনার হোম ইউজার গুলা পিপিইউ আইপি হয়। সেটা এটা হলো একটা প্রকার। আচ্ছা, দ্বিতীয় হলো আপনার ক্যাট সিক্স, যেটার আমরা 8G45 বলি। ঠিক আছে, দেখাইতেছি। এই যে এটা কোনো একটা জায়গায় নির্দিষ্ট আইএসপি কোম্পানির নিজস্ব অর্থায়নে মনে করেন যে কোনো জায়গায় একটা এক জায়গায় একটা অণু বসাইলো, ওইখান থেকে একটা 5 ফুট বা 8 ফুট সুইচ বসাইলো। সুইচ থেকে আপনার এই এই মাথাটা লাগবে সুইচে, আর এখান থেকে আপনার দূরত্বটা আপনার ঘর বা যেখানে লাইন নিতে চান এখানে দূরত্বটা যতটুকু হয় ওই দূরত্ব হিসেবে আপনার এই কেবলটাই নিয়ে আপনার ঘরে একটা সংযোগ দিয়ে দিবে রাউটারে। ঠিক আছে, রাউটারে দিয়ে দিবে। রাউটারে দেওয়ার পরে আপনার একটা আইপি সেট আপ করে দিবে, আপনি নেট চালাতে পারবেন। আর তৃতীয় অপশন যেটা যেটা আমরা আমাদের অ্যাক্টিভ নেটওয়ার্ক যেটা বহন করে বা আমরা যেটা দেই যেভাবে লাইন দিই আর কি, সেটা হলো একটা অণুর মাধ্যমে। ঠিক আছে, এই যে অণু, এই অণুটা ডাইরেক্ট ফাইবার হয়ে আপনার ঘরে আসবে। ফাইবারটা কি জিনিস আমি দেখাইতেছি একটু পরে। এটা হলো অণু, এটা দেখে রাখেন। এটা হলো অণু, এটা হলো একটা ফেস কোড, আর এটা হলো একটা ফাইবার। আচ্ছা, এখন আইএসপি কোম্পানি কি করবে? আইএসপি কোম্পানির যে মেইন টিজি বক্স আছে, টিজি বক্স থেকে এরকম একটা ফাইবার টান দিবে যেটার মাধ্যমে ডাইরেক্ট সরাসরি আইসা লাগবে এই ফেস করে। এই যে ফেস করে, ফেস কোর এক মাথা, এটা ডাবল ফাট, এটা অর্ধেক করে কাটবে। কাটার পরে আমরা অর্ধেক পরিমাণ এটার সাথে ফাইবারের সাথে জোড়া দিবে। জোড়া দেওয়ার পরে এই মাথাটা লাগাই দিবে। এই যে কালো দেখতেছেন ফোন লেখা আছে, এই যে PON ফোন, এখানে এসে লাগাবে। আর এই যে ল্যান ফুট, LAN ল্যান, এটা হলো আপনার একটা কেবলের মাধ্যমে, কেবলটা দেখাই 8G45, এটা হলো আপনার 8G45। এই একটা কেবলের মাথা লাগবে এটাতে, আর একটা লাগবে আপনার রাউটার। একটা কথা কি, আপনি যেভাবে সংযোগ নেন না কেন, রাউটার কিন্তু আপনার মাস্ট বি, মানে রাউটার কিন্তু লাগবে মাস্ট। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার রাউটার আপনার মডেল অনুযায়ী দাম হয়। যদি আপনার বাজেট হয় 2000 টাকার মধ্যে কিনবেন, তাইলে আমি সাজেস্ট করব F3 কিনতে পারেন, অথবা F6 কিনতে পারেন, অথবা AC5 একটা কিনতে পারেন। এটা আপনার নিজের বাজেট অনুযায়ী ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরি। আবার অনেক সময় দেখা গেছে যারা আইএসপি কোম্পানি আছে তারা প্যাকেজ হিসাবে লাইন দেয়। প্যাকেজ বলতে আপনার দেখা গেছে যদি আমাদেরটাই বলি, আমরা মনে করেন যে আপনার F6 রাউটার দিয়ে একটা অণু দিয়ে 1 মাসের বিল সহকারে আপনার 4000 টাকা নেই টোটালি। এখানে আমাদের মনে করেন যে কস্টিংটা আমাদের নিজস্ব খরচ পড়ে আপনার, আমরা সার্ভিস চার্জ যেটা বলি 1000 টাকা।
আর বাদ বাকিটাই আপনার মালামালের উপরে যায়। আর যদি কোনো কাস্টমার মালামাল কিনে আইনে দেয় নিজের ভাবে কিনে আইনে দেয়, তাহলে আমরা 1000 টাকা সার্ভিস চার্জ নেই। তো আশা করি সহজ ভাষায় বুঝতে পারলেন যে আপনার কি কি লাগবে। যদি আপনি অনু দিয়ে লাইন নেন, তাহলে লাগবে আপনার একটা অনু, একটা রাউটার, এই দুইটা জিনিস আপনি কিনে এনে দিলে আইএসপি কোম্পানির এলাকায় কিভাবে কে লাইন দেয় সেটা তো আসলে আমি জানি না। এটা আপনার এলাকায় যে আইএসপি কোম্পানির লাইন দেয়, ওই এলাকা আইএসপি কোম্পানির সাথে আপনার কথা বইলা পরে সংযোগটা নিতে পারেন। তো আপনার যেটা মেইন বিষয় লাগবে, আপনার যদি আপনি অনু দিয়ে লাইন নেন, তাহলে মাস্ট বি আপনার অনু আর রাউটার আপনার কিনে দিতে হবে। এটা আপনি কিনে দেন বা আপনার আইএসপি টাকা দেন, আইএসপি যে লোক আছে ওনাদেরকে টাকা দিলে ওনারাও কিনে দিবে। আর যদি আপনি ক্যাট 6 RG 47 45 যে কেবল আছে, কেবলের মাধ্যমে যদি লাইন দেন, তাহলে শুধু আপনার একটা রাউটার লাগবে। আর আপনার ঘর থেকে আইএসপি কোম্পানি যে এখান থেকে লাইন দিবে আপনাকে, ওইখান থেকে যে দূরত্বটা যত মিটার তার লাগে, অথচ এই যে RG 46 যেই তারটা আছে, যেটা এই তারটা আপনার যত মিটার, এটার আপনার 10 টাকা থেকে 22-23 টাকা পর্যন্ত মিটার তার আছে মোটামুটি ভাবে, যেটা আপনার লাইন দেয় আর কি। যেটা ইনডোর হয়তো বা 10-15 টাকা মিটার এর মধ্যে হবে। আর যেটা আউটডোর তার, সেটা আপনার 15 থেকে 22 টাকা বা 25 টাকা, সর্বোচ্চ 25 টাকার মধ্যে হবে। এই কত মিটার তার লাগে এটা হিসাব করে হয়তো আপনার নিতে পারে। ঠিক আছে, তাইলে আপনার মনে করেন যে, আর যদি আপনি এমসি টু এমসি নেন, তাইলে এটা আমি সাজেস্ট করবো এমসি টু এমসি লাইন না নেওয়ার জন্য। কারণ হলো এমসি টু এমসি আপনার লাইনের কোয়ালিটি পারফেক্টলি অ্যাকুরেট হয় না। ঠিক আছে, অ্যাকুরেটলি হয় না। তো আশা করি বুঝতে পারতেছেন। আস্তে আস্তে আসলে ইউটিউবে ভিডিও ছাড়ার তেমন কোনো ইচ্ছা প্রকাশ নাই আমাদের। তারপরে আপনাদের সুবিধার্থে, গ্রাহকের সুবিধার্থে আমরা কিছু কিছু ভিডিও আপলোড করব। আশা করি আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমাদের চ্যানেলের নাম হলো অ্যাক্টিভ নেটওয়ার্ক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আস্তে আস্তে ভিডিও আরো দিব, রাউটার কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, কিভাবে রাউটার চালানো যায়, আস্তে আস্তে এসব সকল ভিডিও দিব। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কিছু না বুঝে থাকেন, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আসলে আশা করি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোস্তফা কামাল। আসসালামু আলাইকুম।